রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল কুলুল। আজকের বক্তব্যের বিষয় হলো আত্মসাৎ সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি বকরি ৩ নম্বর খণ্ড পর্ব হচ্ছে ৫৬ অধ্যায় হচ্ছে ১৮৯ হাদিস নম্বর হচ্ছে ৩০৭৩। ওয়া কাউলিল্লাহি তাআলা, আল্লাহ বলতেছে ওমাই ইয়াখলুল ইয়াতি বিমা কাল্লা। আল্লাহ তাআলার বাণী, কেউ কোনো কিছু অন্যায়ভাবে গোপন করে রাখলে সে তা কিয়ামতের দিন নিয়ে আসবে। সে তা কী করবে? কিয়ামতের দিন নিয়ে হাজির হবে। সূরা আল ইমরান ১৬১ নম্বর আয়াত। সূরা আল ইমরান ১৬১ নম্বর আয়াত। এই আয়াতের পরিপ্রেক্ষিতে হোল পৃথিবীর মধ্যে ১৯৯৯ জন মানুষই আত্মসাতের সঙ্গে জড়িত। কেউ হয়তো তার বোনের, ফুফুর, খালার কারো ওয়ারিশি দেয় নাই। কেউ হয়তো ব্যবসার খাতিরে যার কাছে মাল বিক্রি করছে তার সাথে আত্মসাৎ করেছে। কেউ হয়তো ব্যবসার খাতে আত্মসাৎ করেছে। কেউ হয়তো টাকা পয়সার আত্মসাৎ করেছে। কেউ হয়তো বিক্রি করার খাতিরে আত্মসাৎ করছে। কেউ হয়তো বিভিন্ন আত্মসাতের অনেকগুলো ধারাবাহিকতা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ান এবং গনিমতের মাল আত্মসাৎ প্রসঙ্গে আলোচনা করেন। আর তিনি তা মারাত্মক অপরাধ এবং তার ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি তোমাদের কাউকে যেন এ অবস্থায় কিয়ামতের দিন না পাই যে তার কাঁধে বকরি বয়ে বেড়াচ্ছে। আমি যেন এমন অবস্থায় কোনো মুসলিমকে এ অবস্থায় না পাই যে তার কাঁধে সে বকরি বয়ে বেড়াচ্ছে আর তা ভ্যাবা করে চিৎকার দিচ্ছে, অথবা তার কাঁধে রয়েছে ঘোড়া আর তা হি 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 করে আওয়াজ দিচ্ছে। ওই ব্যক্তি আমাকে বলবে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সাহায্য করুন। আমি বলবো, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, আমি তো দুনিয়ায় তোমার নিকট পৌঁছে দিয়েছি। অথবা কেউ তার কাঁধে বয়ে বেড়াবে উট যা চিৎকার করছে। সে আমাকে বলবে, হে আল্লাহ রাসূল, একটু সাহায্য করুন। আমি বলবো, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, আমি তো তোমার নিকট পৌঁছে দিয়েছি। অথবা কেউ তার কাঁধে বয়ে বেড়াবে ধন দৌলত এবং আমাকে বলবে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সাহায্য করুন। আমি বলবো, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, আমি তো তোমার নিকট পৌঁছে দিয়েছি। অথবা কেউ তার কাঁধে বয়ে বেড়াবে কাপড়ের টুকরা সমূহ যা থাকবে তার কাঁধে। সে আমাকে বলবে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সাহায্য করুন। আমি বলবো, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, আমি তো তোমার নিকট পৌঁছে দিয়েছি। তাহলে এই হচ্ছে হাদিসের সারমর্ম। কেউ যদি আত্মসাৎ করে তাহলে সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহায্য পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তো তোমার নিকট আগেই পৌঁছে দিয়েছি। বিষয়টি চিন্তা ভাবনা করুন, ভাবুন এবং ওহীর অনুসারী হন এবং শিরিক মুক্ত হন, বেদাত মুক্ত হন এবং জ্ঞানী ব্যক্তি হন। ইসলাম মানে জ্ঞানী ব্যক্তি। ইসলাম মানে কি? জ্ঞানী ব্যক্তি।